নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করে আছেন। অনেকে কিন্তু জানতে চাইছেন যে ভেরিফিকেশন শেষ হলে কি টাকা দেওয়া শুরু হবে। এছাড়াও বড় প্রশ্ন হলো, যারা এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তাদের সবাইকে কি এবারেও টাকা দেওয়া হবে, নাকি যাচাই বাছাই করার সময় তাদের নাম বাদ যাবে। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ভেরিফিকেশন প্রক্রিয়ায় বিপুল সংখ্যক আবেদন নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। তাহলে আপনার নাম কি ঠিক আছে? আপনার নাম কি চূড়ান্ত তালিকায় থাকবে? আর যদি না থাকে তাহলে তার কারণ কি? এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে, কারা টাকা পাবে কারা পাবে না, সমস্ত বিষয়ে আজকে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর বলবো, চ্যানেলটিতে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে অল নোটিফিকেশন বেলটি আছে সেটি অন করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, কৃষক বন্ধু টাকা কবে আসবে, কারা পাবেন কারা পাবেন না, বড় আপডেট। চলুন এই বিষয়ে কি জানানো হয়েছে সেগুলো এখন দেখি। দেখুন, গত কয়েক সপ্তাহ ধরে প্রকল্প নিয়ে আলোচনা অনেক বেড়েছে। এর প্রধান কারণ হলো ভেরিফিকেশন। কারণ এবার শুধু আবেদন করলেই হবে না, ভেরিফিকেশন কমপ্লিট হতে হবে। সেই কারণেই বহু কৃষক জানতে চাইছেন, আমার নাম থাকবে তো, আমি কি টাকা পাবো, আমার আবেদন বাতিল হবে না তো। এই সব প্রশ্ন কৃষকদের মনে ঘুরছে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে কৃষকদের জন্য বড় ঘোষণা আসতে পারে, এমনটা কিছু জানিয়েছেন। এই মুহূর্তে অনেকেই আশঙ্কা করছে যে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা নিয়ে নতুন কিছু জানানো হতে পারে। তবে এখনও পর্যন্ত কৃষক বন্ধু আর্থিক সহায়তা শুরু হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তাই সব সময় সরকারি আপডেটের উপর নজর রাখুন। এরপরে দেখুন, বলেছে কৃষকদের জন্য বিশেষ সহায়তার ঘোষণা। অতিবৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সহায়তার কথা জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ক্ষতিগ্রস্ত ধান চাষিদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে অনেক ক্ষতিগ্রস্ত কৃষক কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন। কিন্তু এখনও কৃষকদের সবথেকে বড় অপেক্ষা কৃষক বন্ধু আর্থিক সহায়তা নিয়েই। দেখুন, এরপর বলেছে কৃষক বন্ধুতে কত টাকা পাওয়া যেতে পারে। এই বিষয়ে বলেছে, 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে 10,000 টাকা, আর 1 একরের কম জমি থাকলে বছরে 4,000 টাকা। এই টাকা কিস্তিতে কিস্তিতে দেওয়া হয়। খরিফ মরশুম একটি কিস্তি, রবি মরশুমে আরেকটি কিস্তি। তো এছাড়াও 18 থেকে 60 বছর বয়সী কৃষকদের মৃত্যু হলে বৈধ কৃষকদের 2 লক্ষ টাকার এককালীন সহায়তা দেওয়া হয়। তারপরে দেখুন, 30 লক্ষ নাম নিয়ে কি আপডেট রয়েছে নিচে দেখুন। বলেছে, বিভিন্ন সূত্রের খবর, বিপুল সংখ্যক আবেদন যাচাই করা হচ্ছে এবং সেই কারণেই এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। যতক্ষণ যাচাই শেষ না হচ্ছে ততক্ষণ কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না কার নাম থাকবে আর কার নাম থাকবে না। এই কারণে এখন প্রত্যেক আবেদনকারীর কাছে ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র অনুযায়ী ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরে যোগ্য আবেদনকারীদের নিয়ে একটি চূড়ান্ত তালিকায় তৈরি হতে পারে। যাদের নাম সেই তালিকায় থাকবে তাদের অর্থ সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর যাদের নাম থাকবে না তাদের আবেদন গ্রহণ করা নাও হতে পারে। তাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেরিফিকেশন প্রক্রিয়া। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, টাকা কবে আসতে পারে। দেখুন, বলেছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু টাকা ঠিক কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। বর্তমানে বিভিন্ন সূত্র থেকে যে তথ্য সামনে আসছে তাতে জানা যাচ্ছে যে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হতে পারে। তবে এখনও পর্যন্ত বহু আবেদন যাচাইয়ের কাজ বাকি রয়েছে। সেই কারণে সরকারিভাবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। কিন্তু এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। বর্তমান সূত্র অনুযায়ী কৃষক বন্ধুর ভেরিফিকেশন প্রক্রিয়া আগস্ট মাস পর্যন্ত চলতে পারে। অর্থাৎ এই মাস জুড়ে আবেদনপত্র যাচাই, তথ্য মিলিয়ে দেখা এবং যোগ্য উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি করার কাজ চলবে বলে জানা যাচ্ছে। তাহলে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ সহায়তা পাঠানোর কাজ শুরু হতে পারে বলে বিভিন্ন সূত্র দাবি করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সরকারি কোনো ঘোষণা হয়নি। দেখুন, এরপরে বলেছে ফর্ম রিজেক্ট হওয়ার 8টি বড় কারণ। কি কি কারণ? 1 নম্বর দেখুন, বলেছে জমির বৈধ কাগজপত্র না থাকা। 2 নম্বরে বলেছে একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক আবেদন করা হয়ে থাকে। 3 নম্বরে আধার, ভোটার, জমির তথ্যের মধ্যে অমিল থাকে। 4 নম্বরে বলেছে মৃত ব্যক্তির নামে আবেদন সক্রিয় থাকে। 5 নম্বরে ভোটার তালিকা সংক্রান্ত সমস্যা থাকে। 6 নম্বরে দেখুন, বলেছে নিজের নামে জমির নথি না থাকে। 7 নম্বরে ভুলবশত একাধিকবার সুবিধা গ্রহণ করা হয়ে থাকে। 8 নম্বরে বলেছে কেবিআইডি নম্বর ভুল লেখা হয়ে থাকে। এই কারণগুলো যে কোনো একটি থাকলে আবেদন যাচাইয়ের সমস্যা দেখা দিতে পারে।